আসসালামু আলাইকুম। গোলাম মাওলা রনি, ওনাকে তো আমরা সবাই চিনি। উনি আওয়ামী লীগের সাবেক এমপি ছিল, তারপর বিএনপিতে যোগদান করেছিলেন। এখন বিএনপির সাথে কতটুকু সম্পৃক্ত আমরা জানি না, তবে উনি বিভিন্ন টক শো এবং বিভিন্ন মতামত দিয়ে বেড়ান। তো তিনি বলেছেন বিএনপির নেতাকর্মীরা যেই সহনশীলতা দেখাচ্ছে এটা বিস্ময়কর। এই ধৈর্যের বাঁধ ভেঙে গেলে সর্বনাশ হয়ে যাবে। আগামী 5 দিন আশা করি বিএনপি এই ধৈর্যটা ধরে রাখতে পারবে। আমি বলবো গত 1.5 বছর ধরে বিএনপির ধৈর্য দেখে আমি মানে অবাক হয়ে গেছি। আসলে গত 17 বছর বিএনপি যে ধৈর্যশীল হয়েছে এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। তা না হলে জামাত ইসলাম এবং অন্যান্য চুনুপুটিরা যেভাবে পায়ে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে বা যেভাবে পায়ে পা দিয়ে তাদেরকে অপমান করার চেষ্টা করছে, তারপরেও বিএনপির নেতা কর্মীরা এবং কর্মীরা মাঝে মাঝে অধৈর্য হয়ে গেলেও নেতারা যথেষ্ট ধৈর্যশীল হয়েছেন বা ধৈর্যের পরিচয় দিয়েছেন। হয়তো গত 17 বছর ধৈর্য ধরতে ধরতে তারা এই পর্যায়ে এসেছেন। তো মির্জা আব্বাসের সাথে যা হচ্ছে বা অন্যান্যদের সাথে যা হচ্ছে, এইসব নাসির উদ্দিন পাটোয়ারিদের মতো চুনোপুটি যাদের নেতা বা নেতৃত্ব দেওয়ার মতো কোনো যোগ্যতাই নেই, যারা একটা ওয়ার্ডের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অর্জন করে না, তারা জাতীয় নেতা সম্পর্কে অস্বীকার করার উপায় নেই যে মির্জা আব্বাসের বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে। মির্জা আব্বাস চাঁদাবাজ হিসেবে পরিচিত, এটাও কোনো সন্দেহ নেই। সবকিছুর পরেও যে মির্জা আব্বাসের লেভেলে যেতে নাসির উদ্দিন পাটোয়ারিকে আরো মিনিমাম 20 বছর রাজনীতি করতে হবে। কিন্তু মির্জা আব্বাসরা যে পরিমাণ ধৈর্য দেখাচ্ছে, আমি শুধু মির্জা আব্বাসের নাম বললাম, আরো অন্য বিএনপির নেতৃবৃন্দ যেভাবে যে ধৈর্য দেখাচ্ছেন, আসলে সেটাকে আমরা বলবো যে আমাদের রাজনীতির জন্য একটা শুভ লক্ষণ। এবং এই ধৈর্যটা তারা আগামী 5 দিন না, আশা করি আমরা পরবর্তীতে ক্ষমতা আসার পরে ধরে রাখবেন। আর কিছু কিছু ক্ষেত্রে তো অবশ্যই রিয়াকশন হতে হবে, সেটা অবশ্যই নেতৃবৃন্দ দেখাবেন না, কর্মীরা দেখাবেন। তো এই ধৈর্যটা যদি তারা ধরে রাখতে পারেন, আমাদের বাংলাদেশের জন্য মঙ্গলই হবে। তো দেখি আসলে আমাদের ভবিষ্যতে কি অপেক্ষা করছে। ধন্যবাদ।